আপনাদের বড়সড় সুখবর দিতে পারে ট্রাই। হ্যাঁ বন্ধুরা, কমতে পারে, শুধু কমতে পারে নয়, উল্লেখযোগ্যভাবে কমতে পারে মোবাইল রিচার্জের খরচ। সেক্ষেত্রে মনে করে দেখুন যে যখন জিও আসেনি সেই সময়তে ডেটার খরচ বেশি ছিল, কিন্তু সেক্ষেত্রে আমাদের যে প্রতি মাসে 150 টাকা রিচার্জ করতে হবে কিংবা 200 টাকা রিচার্জ করতেই হবে সেরকম কিন্তু কিছু ছিল না। নর্মালি 10 টাকার যদি আমাদের দরকার হতো 10 টাকা রিচার্জ করতাম, কল করতাম, মানে যাই করতাম না কেন সিম চালু রাখার জন্য মিনিমাম 200 টাকা কিংবা মিনিমাম 300 টাকা রিচার্জ করতে হতো না। কিন্তু বর্তমানে আপনি ভেবে দেখুন যে আপনি যদি একটা সিম চালু রাখতে চান সেক্ষেত্রে আপনাকে 200 টাকার মতন রিচার্জ করতেই হবে। অনেকের কাছে, বিশেষ করে যারা বয়স্ক মানুষ, তাদের কাছে ডেটাটা অপ্রয়োজনীয়, তাদের কাছে ওটিটি সাবস্ক্রিপশন অপ্রয়োজনীয়, সেগুলো তাদের কোনো প্রয়োজনই পড়ে না। একজন বয়স্ক মানুষ যিনি মোবাইলে ঠিকঠাক চালাতে পারেন না, তিনি ওটিটি সাবস্ক্রিপশন নিয়ে কী করবেন? তো এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু এবার হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এখানে দেখুন ক্লিয়ারলি বলা রয়েছে ট্রাইয়ের নতুন নিয়ম করতে চলেছে। এখন 10 টাকার রিচার্জেও কাজ হবে। শুধুমাত্র ভয়েস কলিংয়ের জন্য আপনি পেয়ে যাবেন 365 দিনের ভ্যালিডিটি। অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনাদের শুধুমাত্র ভয়েস কলিংয়ের প্রয়োজন হয়, যদি আপনাদের অন্য কিছুর প্রয়োজন না পড়ে, ধরুন শুধুমাত্র ভয়েস কলিং করলেই চলবে, তো সেক্ষেত্রে আবার 10 টাকার রিচার্জ প্ল্যান আসতে চলেছে। অর্থাৎ 10 টাকা দিয়ে রিচার্জ করবেন 7.5 টাকার মতন বা 7 টাকার মতনই, যাই আপনি এখন থেকে ভ্যালিডিটি মানে ব্যালেন্স পান না কেন, সেটা দিয়ে আপনি 365 দিন পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে আর প্রতিটি সিম প্রতি মাসে 200 টাকা 250 টাকা রিচার্জ করার ঝামেলাই কমে যাবে। হ্যাঁ বন্ধুরা, দেখুন এখানে ক্লিয়ারলি বলা রয়েছে যে ট্রাইয়ের এই নতুন নির্দেশিকা অনুযায়ী এখন মাত্র 10 টাকাতেও আপনি রিচার্জের সুবিধা পেয়ে যাবেন। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই জানিয়েছে যে এখন থেকে টেলিকম কোম্পানিগুলোকে গ্রাহকদের জন্য শুধুমাত্র ভয়েস কলিং অথবা SMS প্যাক আলাদাভাবে সরবরাহ করতে হবে। অর্থাৎ ভয়েস কলিংয়ের জন্য আলাদা প্যাক থাকবে, SMS-এর জন্য আলাদা প্যাক থাকবে। অর্থাৎ আগে যেমনটা হতো না যে 10 টাকা দিয়ে রিচার্জ করলে আপনি 100টি SMS পাঠাতে পারবেন, এই টাইপের কিছু একটা থাকবে। তো যেই প্ল্যানগুলো আগে ছিল সেগুলো আবার সরবরাহ করতে হবে। শুধুমাত্র তাই নয়, বিশেষ ট্যারিফ ভাউচারের মেয়াদ যেটা 90 দিন রয়েছে বর্তমানে, সেখান থেকে বাড়িয়ে 365 দিন করতে হবে। আবার 10 টাকার টপ আপ ভাউচার চালু করতে হবে যাতে মানুষ সহজেই প্রয়োজন অনুযায়ী রিচার্জ করে মোবাইল ব্যবহার করতে পারে। অর্থাৎ একজন বয়স্ক মানুষ যার ওটিটি সাবস্ক্রিপশনের দরকার নেই, যার কোনো ডেটা ইউজ করার দরকার নেই, সে নর্মাল 4G 2G ফোন ইউজ করে, নোকিয়ান মোবাইল ইউজ করে, তাকেও তো রিচার্জ করতে হচ্ছে 200 টাকা দিয়ে কিংবা 250 টাকা দিয়ে। সে কেন করতে যাবে? সে তো 20 টাকা 30 টাকা রিচার্জ করলে তার মাস চলে যাওয়ার কথা। সে তার ছেলেকে ফোন করবে, মিস কল করবে, তার ছেলে আপনাকে ফোন করবে। তো বেকার তার পিছনে বা সেই নাম্বারটির পিছনে কেন মানুষ 200 টাকা 250 টাকা 300 টাকা খরচা করবে? এটা তো সরকারের দেখার জিনিস রয়েছে। তো সেক্ষেত্রে দেখুন বলা রয়েছে যে বর্তমান সময়ে যারা ইন্টারনেট ব্যবহার করেন না বা কম ব্যবহার করেন তাদেরও ইন্টারনেট সহ ভয়েস কলের প্যাক কিনতে হয়, যা তাদের জন্য অনেক খরচ সাপেক্ষ। নতুন নির্দেশিকার পরে মানুষ শুধুমাত্র ভয়েস কলের ট্যারিফ প্যাকও নিতে পারবেন, যা মোবাইল ব্যবহার আরও সাশ্রয়ী করে তুলবে। অর্থাৎ যদি শুধুমাত্র আপনাদের ভয়েস কলিংয়ের প্রয়োজন পড়ে, যদি আপনাদের ডেটার কোনো প্রয়োজন না হয়, তাহলে শুধুমাত্র আপনি 10 টাকা দিয়ে রিচার্জ করবেন, 7 টাকার মতন টক টাইম পাবেন। সেই টক টাইম দিয়ে আপনি ফোন করুন, কাউকে মিস কল করুন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনাকে 70 দিনের ভ্যালিডিটি থাকবে, 90 দিনের ভ্যালিডিটি থাকবে, এমন কোনো কিছু নেই। আপনার যতদিন খুশি ততদিনের ভ্যালিডিটি থাকবে, অর্থাৎ 365 দিন সেই সিমে আর রিচার্জ না করলেও চলবে। তো বর্তমানে যাদের দুটো সিম কার্ড রয়েছে মূলত তাদের তো সর্বনাশ, কারণ তাদেরকে প্রতি মাসে মিনিমাম 500 টাকা তো খরচা করতেই হয় তাদের দুটো সিম কার্ডের পিছনে। তো সেক্ষেত্রে যদি 10 টাকা দিয়ে রিচার্জ করলেই হয়ে যায়, তাহলে দেখুন তার কতটা খরচ বাঁচবে। একটার মধ্যে সে আনলিমিটেড বললো সব কিছু, আরেকটার মধ্যে সে 10 টাকা দিয়ে রিচার্জ করলো। তো বন্ধুরা, এই নিউজটি কিন্তু অলরেডি বেরিয়েছে এবং ট্রাইয়ের তরফ থেকে বিভিন্ন টেলিকম অপারেটরদের এই নির্দেশ দেওয়া হয়েছে। তো এবার দেখা যাক যে এটা কবে থেকে চালু হয়। যদিও আমরা চাইবো যেন এটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যায়, এমনটা নয় 2 বছর 3 বছর পরে হলো, যাতে এটা জানুয়ারি মাসেই চালু হয়। তো আপনারা কী চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।